সবাই মিলে যদি বসি না। woman, তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? woman, এই তিনটা মেয়ে এবার ভিডিওতে বসবে। কেন? woman, the other name for sacrifice. আদার নেম অফ স্যাক্রিফাইস নাকি আদার নেম অফ ফ্রাইড রাইস? একের পর এক প্লেট তো খেয়েই চলেছো। তোমার পেট নাকি গার্বেজ? এত জায়গায় ধরে কি করে ভাই? কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে এই সুয়ারটার ছবি ভেসেই চলেছে। তাই ভাবলাম আর কি এই ব্যাপারটা নিয়ে একটু ঘেঁটেই দেখা যাক। ভালোবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞেস করো আমি বলবো পুরো ব্যাপারটা ভালো করে বিবেচনা করার পর আমি এটা বুঝতে পারলাম যে এই মালটা আসলে মানুষের পর্যায়ে ভুল করে পৌঁছে গেছে। এটা মানুষ না, এটা হচ্ছে এইটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো বন্ধুরা তোমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই। এই যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সায়ন্তন। আসলে সায়ন্তন নাকি শয়তান সেটা আমিও বুঝতে পারছি না। যার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে কনফিউজ বক্স। তোমরাও প্রথমবারই শুনছো আমার মতো আমি জানি। আমার যা মনে হয় এর এই কাজকর্ম দেখে যে এই ইউটিউব চ্যানেলের নাম কনফিউজ বক্সের বদলে বাঞ্চত বক্স দেওয়া উচিত ছিল। একদম জাজ করে যে তিনটে ব্রেকআপ হয়েছে বলে খারাপ। বলছি দাদা এরকম সুমরের মতো চেহারা নিয়ে এত সুন্দরী সুন্দরী তিন খালা মেয়েকে কিভাবে ইমপ্রেস করলে? বলছি কোন ধূপকাঠি ইউজ করতে গো ঠাকুর পুজোর সময়? বাচ্চা থাকো চিরকাল সিরা খাও বেড়ার বাল। কিন্তু সত্যিকারের ভেতর থেকে পরিষ্কার কিনা সেটা দেখার জন্য গার্নিয়ার মাইকেল ক্লিনজিং ওয়াটার। ভাই কালকে থেকে আমিও গার্নিয়ার ইউজ করবো, তাহলে এতদিন আর যে সিঙ্গেল হয়ে পেছন ঘষে ঘষে বেড়াচ্ছি তাহলে সেটা আর করতে হবে না। দাদার ইউটিউব চ্যানেল ঘেটে যা বুঝলাম দাদার মেয়েদের সঙ্গে ভিডিও করার খুব শখ। নাহলে 3-4 বছর আগে যার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে তার ভিডিও এখনো ইউটিউব চ্যানেলে পড়ে থাকে। 100% সত্যি। এই দাদা আবার সেই মেয়েগুলোকে নাকি বলেছে তার নাকি ফেস ভ্যালু দেখে সেই মেয়েগুলো নাকি ভাইরাল হচ্ছে। ওই তো পোড়া কাজু বাদামের কালো পুঁদের মতো তোমার মুখ, তাই দেখে আবার ভাইরাল। সঠিক বলেছেন। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা কে। না আমাদের হয়তো জানা নাই যে 4 নম্বরটা কে, কিন্তু আমি ভালোভাবে ইনভেস্টিগেশন করে এটাও বার করে ফেলেছি যে সেই 4 নম্বরটা কে। তোমরা কি জানতে চাও? চলো। হ্যাঁ আমি সেই মেয়ে। শুনেছি নাকি একটা গার্লফ্রেন্ডের কাছ থেকে মাইক আর ড্রোন নিয়ে রেখে দিয়েছো, একটার কাছ থেকে জ্যাকেট নিয়ে রেখে দিয়েছো, একটার কাছ থেকে শার্ট নিয়ে ইউজ করছো। বলছি আমার কাছ থেকে কি নেবে? আমার ডাবগুলো। শুধুমাত্র এই ভালোবাসাটা পাওয়ার জন্যই পারফর্ম করা। মা চুদ গাই। তো গাইস আর তো বেশি কিছু বলার নেই তোমাদের। ভিডিওটা দেখে বুঝতেই পেরে যাচ্ছ কাকে নিয়ে ভিডিও হতে চলেছে আর কি নিয়ে ভিডিও হতে চলেছে, টপিকটা কি। তো চলো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাবিতে চলে এসেছি আবার তোমাদের জন্য ফটাফট একটা রোস্ট ভিডিও নিতে। চলো সেটা ভিডিওর মধ্যে আর ভাইয়ের চ্যানেল যাতে লাগে করে দিও, আর কিছু বললাম না। চলো ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। প্রথম কথা হচ্ছে না মুখটা একবার দেখো, জাস্ট বিশুদ্ধতা একদম ঝরে ঝরে টপকে টপকে পড়ছে। দুনিয়ার চাঁদে পৌঁছো কি মঙ্গল গ্রহে পৌঁছো, এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে। আজকে যদি এনার সব করা প্রাক্তন নিজের মুখ না খুলতো তাহলে আমরা জানতেই পারতাম না যে এই বিশুদ্ধ মুখের পেছনে একটা ভালগার ভেড়া লুকিয়ে আছে। লজ্জা লাগে। এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে হয়। জবাব দিতে হয় ঠিক কথাই, কিন্তু সবাই এখন তোমাকে নিয়ে জবাব দিচ্ছে। সবার মুখে শুধু তোমাকে নিয়ে একটাই কথা। লজ্জা লাগে না? লজ্জা আছে। লজ্জা করে না? সেটা কি আমাদের কথাই হবে? না গো, এর মনে হয় লজ্জা ঘৃণা বলতে কিচ্ছু নেই। কারণ আমি এর মতো দেখতেই কিছু মুখ নবদ্বীপ স্টেশনে ঘুরতে দেখেছি, তারা হচ্ছে পকেট মার। যদিও এই পকেট মারের থেকেও কম কিছু নয়, তার থেকেও এক কাঠি ওপরে। যাই হোক, তো এবার আসি কন্ট্রোভার্সির মূল কারণ নিয়ে, যেখানে দাদা নিজের প্রতিটা ব্রেকআপের পর একটা করে স্টোরি দেয়। স্টোরিতে সবসময় লিখে দেয় যে মাই সাইড অফ স্টোরি। দাদা এটা প্রাক্তনকে নিয়ে 2 বার করা হয়ে গেছে, আর এটা নিয়ে 3 বার করা হলো। তো যাই হোক, গোলমালটা তখন সৃষ্টি হয় যখন দাদা 3 নম্বর প্রাক্তন এক্স মানে কিরণ দি নিজের সোশ্যাল মিডিয়াতে এসে সমস্ত কিছু বলে এবং দাদার আসল মুখোশটা খুলে দেয়, এবং তার সঙ্গে বাকি যে 2টো প্রাক্তন ছিল তারাও যোগ দেয়। এবং তখন দাদার অবস্থা ঠিক এরকমই ছিল। নিজের হাতে জিনিসগুলোকে ঢেকেছে। কি ঢেকেছে? কি দেখাতো? আমার মুখ ওরকম ফোলা কেন ছিল? যাই হোক, এই দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে দাদার গুণে কোনো ঘাটতি ছিল না, কারণ দাদা তাকে মারতেও একবারও ভাবেনি। কিন্তু যাই হোক, শুধু ছেলেদের দোষ দিলেও হবে না, মেয়েদেরও দোষ আছে। কি করবো, মানে মেয়েদের এরকম ছেলেই পছন্দ হয়। মানে আমাদের মতো শান্তশিষ্ট অবদানিষ্ঠ ভদ্রলোক তো মেয়েদের পছন্দ হয় না। হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে এরকম একটা সুমরের পুঁদের মতো দেখতে মানুষের পেছনে পড়েছিল। তো কিরণদির পর দাদার প্রথম প্রাক্তন মানে দেবচন্দ্রিমা নিজের মুখ খোলে, আর মুখ খুলি যেটা বলে একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। মানে রিলেশনশিপটা কিরকম টাইপের বানিয়ে রেখেছে, একটা মানুষ মুখ খুলে ফার্স্টে হাই হ্যালো বলে না, প্রথমেই গালি দিয়ে শুরু করে দিচ্ছে। মানে একটা মানুষের মধ্যে কত রকমেরই না গুণ থাকে, ভগবান সব গুণ এর মধ্যে ঢেলে দিয়েছে। তাও সত্য। আরে দাদা শুধু গার্লফ্রেন্ডকে ধরে মারতোই না, আমাকে দাদা টাকা পয়সা ভালো রকমই মারতো। দাদার আবার ভ্রমণের নাকি খুব শখ ছিল, দাদা নিজের টাকাই নয় গার্লফ্রেন্ডের টাকায় ভ্রমণ করতে পছন্দ করতো। মলডিভস। এই মেয়েটা কতটা ভালো, তারপরে তাকে মালদ্বীপ থেকে নাকি রিটার্ন এনেছে। ভাই একটা মেয়ের কাছ থেকে 100-200 টাকা চাইতে হাত পা কেমন কেঁপে যায়। এই মালটা কত টাকা নিয়েছে শুধু দেখো একবার। 2.5 লাখ টাকা। চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি।
দিদি বলছি 2 লাখ টাকাটা একটু বেশি বেশি হয়ে গেল না? 2 লাখ টাকাটা ওর দেওয়ার ক্ষমতা নেই, 2 লাখ টাকাটাকে একটু কম করে ডিসকাউন্ট দিয়ে 20 টাকা করে যেত, কি 20 টাকাও দিতে পারবে। মানে ভাট দেওয়া যায় শুনেছি, কিন্তু এমন ভাবে যে ভাট দেওয়া যায় সেটা আমি জানতাম না। মানে এই দাদা তার দ্বিতীয় প্রাক্তন গার্লফ্রেন্ডকে তার প্রথম প্রাক্তন গার্লফ্রেন্ডের সঙ্গে মালদ্বীপসে ঘুরতে যাওয়ার কথা এমন ভাবে শেয়ার করে গুছিয়ে বানিয়ে ভাট বলে দেয় যে শোনো তোমরা নিজের। আপনি তো নাকি মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন, আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছি, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি। ও ড্রোন আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই, আমি পৌঁছে দেবো ওর কাছে। মানে মালটা রিলেশনশিপ রাখবে না, কিন্তু মাইক আর ড্রোনটা ঠিক রেখে দেবে। ওকে জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। ভাগ্য ভালো কিরণের যে মালটা কিরণের কিডনি আর লিভার দুটো নিজের কাছে স্মৃতি মনে করে রেখে দেয়নি, শালা ওই দুটোও নিয়ে নিতে পারতো। একদম বাম্পার মারছেন। আবার এই মালটার কাছে যখন সেই জিনিসগুলো দাবি করা হয় তখন এই মালটা বলে যে ওই জিনিসগুলো আমি ফেরত দিতে পারবো না, ওগুলো আমার টাচ আপে আছে। ওটাই পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। আমি আমার টাচের একটু শুদ্ধ হলুদ মূত্র তোমার কাছে গ্লাসে করে পাঠাচ্ছি, ওটা দিয়ে একটু কুলকুচি করো তো, তাহলে তোমার মনটা যদি একটু শুদ্ধ হয়তো হবে। দেখো দাদাকে কিন্তু তোমরা ছোট মনের মানুষ মনে করবে না, দাদা কিন্তু সেই ছোট ছোট জিনিসগুলোকে ইউজ করতো রিলেশনশিপের মধ্যে, যেগুলো 3-4 বছর আগে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে দিয়েছিল সেগুলো এখনো ইউজ করতো। দাদাকে কিন্তু তোমরা নির্লজ্জ মনে করবে না। তার বুদ্ধি ভালো। আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন, আমি কিছু বলতাম না। তো খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। দাদা তুমিও টুপি পরে রাস্তায় ঘোরাফেরা করো কি করে? তোমার চামড়া তো দেখছি গন্ডারের থেকেও মোটা। তোমার এখানে নয় দাদা, তোমার আলিপুর চিড়িয়াখানায় থাকা উচিত। জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? না না, জামা জ্যাকেট ওইগুলো দাদার স্মৃতি, আর তোমরা এখন প্রাক্তন হিসাবে যদি দাদাকে কিছু দাও দিতে পারো, দাদা ওইগুলোকে স্মৃতি হিসাবে রেখে দেবে। তাই নাকি? দাদা তোমার যা কার্যকলাপে ছিড়ি, আমিও তোমার সঙ্গে ভাইয়ের মতো থাকতে পারবো না। দাদা তোমার সঙ্গে আমি ভাই রিলেশনে থাকতে চাই না, কিন্তু তোমাকে একটা স্মৃতির মতো জিনিস আমি দিয়ে দিতে চাই, যেটা তুমি নিজের স্মৃতি হিসাবে রেখে দিও। আমার দাদুর ইউজ করা 20 বছর আগে জানিয়ে তুমি ইউজ করতে পারো, আমার স্মৃতি হিসাবে তুমি রেখে দিও, কোনো অসুবিধা নেই। আমি ওইসব রিলেশনশিপ প্রাক্তনের কথা বাদ দিচ্ছি। দাদার যে ইউটিউব চ্যানেলটা আছে, যেটা দিয়ে দাদা এত নিজেকে গর্ববোধ করে, সেই ইউটিউব চ্যানেলের দর্শকেরা দাদাকে কি বলে সম্মান করছে সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে। না না, গান্ডু পাবলিকরা না, মহা গান্ডু হচ্ছে তুমি, আর সেই পাবলিকদের কথা শোনার মতো ক্ষমতা তোমার নেই, তাই ভয়ে তুমি কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছ। আমি নাকি তার বাবা মা তুলে কথা বলি, বাবাকে তুলে আমি কোনোদিন কিছু বলি। হ্যাঁ, বাবাকে তুলে তুমি কথা বলো না ঠিক আছে, কিন্তু মাকে তুলে তুমি ঠিকই কথা বলো। আপনি কি বলেছেন? আমার মা আপনাকে মাঝে মাঝে গুড মর্নিং টেক্সট করতে বলে আপনি আপনার বন্ধু বান্ধবদের বলেছেন যে মায়ের সাথে সম্পর্কতে যাচ্ছি না মেয়ের সাথে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র গুড মর্নিং টেক্সট পাঠাতে বলি। দেখো তাহলে ছেলেটা কিরকম মেন্টালিটির ছেলে ভাই। এরকম মেন্টালিটির ছেলে আবার নাকি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে। বলছি সেটের সময় যখন কাজ করে সেট থেকে মাইক ক্যামেরা চুরি করে নিয়ে আবার চলে আসে না তো। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর নতুন নতুন মজার ফানি ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা ক্লিক করে দাও। নতুন নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের আইডিতে একটা নোটিফিকেশন চলে যায়। আর এই মালটাকে যদি আমি সামনে থেকে পাই না, মানে লোহা গরম করবো, ঠান্ডা দিকটা পুঁতে পুরো দেবো, গরম দিকটা ধরে বান্না করতে পারে, শালা হারামজাদা। এরকম ছেলে ভাই জীবনে কোনোদিন দেখিনি। যাই হোক গাইস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ভাইয়ের চ্যানেল যারা যারা এখনো সাপোর্ট করছো না ইনস্টাগ্রাম, তো আই অ্যাম প্রীতম বাবু, তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করে দাও, ওখানে রিলস বানাচ্ছি, দেখে আসো কেমন হ্যান্ডসাম লাগছে আমাকে। দেখা পাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, বি এন্ড বি হ্যাপি। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो